আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি একটু, এখন সময় কয়টা, 9টা বাজে? হ্যাঁ, 9টা বাজে। এখন সময় হচ্ছে 9টা। আমি এখন একটু রাত্র করে বের হইতেছি। তো দেখা যাক কোথায় যাই, আর সবটাই আপনাদের সাথে টুকিটাকি করে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তো চলেন যাই, দেখি কোথায় যাই আর কিনবো। এটা না হয় নাই বললাম, তাই তো। তো ইতিমধ্যে তো বুঝেই গেছেন ভাইয়াপুরা যে আমরা এখন কোথায় আসছি। তো এটা হচ্ছে শোরুমে আসছি। তো আমি হচ্ছে একটা টিভি নিব, এর জন্য হচ্ছে আসা। তো দেখা যাক যে কি টিভি নেই, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে টিভি। হচ্ছে আমরা টিভিটা বেশি বড় নিব না, ছোটই নিব। 32 ইঞ্চি না এটা? জি। হ্যাঁ, এটা হচ্ছে 32 ইঞ্চি। তো আমরা সম্ভবত এই টিভিটাই নিব, এর জন্য ভাইয়া হচ্ছে মানে চেক করে দিতেছে আমাদেরকে। তো যাই হোক, দেখি, চলেন। আমি খুললে দিয়ে আসি, আবার এই যে ছোটখাটোর ভিত্তি হচ্ছে এটা দিতেছি, কারণ হচ্ছে আমার যে আসেন আমি লোকেশনটা অবশ্যই বলে দিব। এখানে হচ্ছে হেয়ার ড্রায়ার আছে, তারপর হচ্ছে টিভি আছে, ইলেকট্রিক জাতীয় অনেক জিনিস আছে, যেমন ফ্রিজ আছে, এসি আছে, সব কিছুই, মানে এভরিথিং সব পাবেন। খবর দেয় না। তো এই হচ্ছে আমরা এই যে চলে আসছি শোরুম থেকে, আইসা একটু ফ্রেশ ট্রেশ হয়েছি। তো এখন ভাবতেছি যে ভাই আপুদেরকে বলি যে অ্যাকচুয়ালি টিভিটা আমি কিসের জন্য আনলাম এবং কি আমি কার জন্য নিয়ে আসছি টিভি। তো যাই হোক, সব কিছু আমার এই ভিডিওতেই থাকবে। আমি হচ্ছে যে নিয়ে আসছি টিভিটা, তো সব ভাবছি যে আমার ভাই আপুদের সাথেও আমি শেয়ার করি। তো এর জন্য হচ্ছে আমি এই টিভিটা নিয়ে আসছি। আমার শ্বশুর বাড়িতে আগে একটা টিভি ছিল, এই টিভিটা নষ্ট হয়ে গেছে। তো এখন তো একটা টিভির দরকার, তো এর জন্যই হচ্ছে আমি গিয়ে একটা টিভি নিয়ে আসছি। তো ভাইয়াপুরা আমার শ্বশুরবাড়ির জন্য টিভিটা প্রয়োজন ছিল, তার জন্য হচ্ছে আমি এই টিভিটা নিয়ে আসছি। তাই তো। তো আর কি, স্টেশনটা হচ্ছে সায়দাবাদ। আর জনপদের ডাল দিয়ে সাদাবাদ একটা জনপদের ডাল দিয়ে নাও। হ্যাঁ, জনপথের ডাল দিয়ে নেমে পশ্চিম দিকে পড়ছে না হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ, পশ্চিম দিকে পশ্চিম পড়ছে। দিকে দোকান। হ্যাঁ, পশ্চিম দিকেই পড়ছে শোরুমটা নাকি? হ্যাঁ, তো আইতে মনে করেন বামে আর যাইতে ডাইনে। ও আচ্ছা আচ্ছা। জনপদের মোটর দিয়ে নামতে বামে আর যাইতে এসে ডাইনে। তো আপনারা তো শুনেই নিলেন, আমার ভাগিনা বললো। কমেন্ট করলে এটা বইলে দিবেন। তো আশা করি আমার পাশেই থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো এই তো, যাই হোক, কিন্তু দেখা যাক। তো আমি আর কি টুকিটাকি করি কাজ, এই তো। ওইটা মনে না সিট টাওয়ার ওইটা দিয়ে দেবো না, ভিডিও নিচে কমেন্ট করলে দিয়ে দেবো না সিট টাওয়ার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি দোকানের নাম হচ্ছে নাসির টাওয়ার। ভিডিওর নিচে লিঙ্কটা দিয়ে রাখবো নাকি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো যাই হোক, আমার টুকিটাকি কাজ আছে, আমার এই কাজগুলো সেরে নিতে হবে, যেহেতু চলে আসছি একটু দেরি হয়ে গেছে। এই তো,
রান্না বান্না করতে হবে। আর তাছাড়া তো চলেন যাই। শাক কাইটে নিতেছি, লাল শাক আনছে আপনার ভাইয়া। তো ভাবতেছি যে এখন রান্না করব। বাজার সদাই নিয়ে আসছে আপনার ভাইয়া, ওইগুলোকে আমি কেটে ধুয়ে বেছে আমি ফ্রিজে রেখে দিছি। কিছু আর কিছু নিয়েছি রান্না করার জন্য। তো ভাবতেছি যে কি কি রান্না করব। এই হচ্ছে শাকটা আমি কেটে নিলাম। তো এখন একটু তরকারি কাটবো। ফুলকপি নিয়ে আসছে আপনার ভাইয়া। আর শীত তো প্রায় শেষ হয়ে গেছে। আর এই সিজনের ভিতরে তো ফুলকপি এখন মোটামুটি একটু আছে, শীত তো শেষেই, গরম পড়ে যাবে এখন। তো আপনার ভাইয়াকে বলছি যে আমার জন্য ফুলকপি নিয়ে এসো। এই যে ডিপ ফ্রিজে সারা বছর খেতে পারবেন, সারা বছর। এই যে এখানে হচ্ছে আমি মাছ ভাজি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভাজি করে নেই। ভাজি করার পর হচ্ছে আমি তরকারিটা বসাই দিব। একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছ ভাজাগুলো হয়ে আসছে, এখন আমি হচ্ছে নামিয়ে দিব মাছটি। ট্যাংরা মাছ নিয়ে আসছিল, এটাকে বলা হয় বর্ষা ট্যাংরা। এখানে হচ্ছে আমি একটু ফুলকপিটা ভাপায় নিতেছি, কারণ শেষ পর্যায়ের কপিটা তো, তো এর জন্য হচ্ছে একটু সবসময় ফরমালিন থাকে সেটা বলে লাভ নেই, কিন্তু আমরা যারা খাবার খাই সব খাবারই তো আর ফরমালিন ছাড়া না, সব কিছুই তো ফরমালিন দেওয়া। তো এর জন্য হচ্ছে আমি একটু ভাপাই নিলাম। তো এখানে হচ্ছে আমি যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভাজি করে নিই, তারপরে হচ্ছে আমি এখানে সব মশলা দিয়ে দিব। তো এখানে হচ্ছে এই যে আমি মশলাটা কষাই নিলাম, এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিব। নতুন আলু দেখে আমি ফুলকপির সাথে আমি ভাপাই নিই, মানে সিদ্ধ দিয়ে যে পানি ফেলে দেবো, তো আমি এর জন্য হচ্ছে আমি ভাপাই নিই, কারণ নতুন আলু তো এমনিতেই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। ফুলকপিগুলো দিয়ে দিব। ঠিক আছে, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।